অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এটা ছিল ফ্রাইডে স্পেশাল ব্লগ। এই দিনটা আমার কাছে সত্যিই খুব বেশি স্পেশাল ছিল। আমাদের জীবনে এমন কিছু স্পেশাল মুহূর্ত থাকে যেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, শুধু অনুভূতির মাধ্যমেই প্রকাশ করতে পারি। তেমনই একটি গল্প আজকে তোমাদেরকে বলছি। সেদিন ছিল শুক্রবার। হঠাৎ করে আমার হাজবেন্ড বিকেলবেলা আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে আসে। স্পেশালি কেকটা আমার জন্যই ছিল, কারণ ভেলভেট কেকটা আমার অনেক বেশি প্রিয়। অন্যান্য ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের থেকেও আমার কাছে রেড ভেলভেট কেকটা অনেক বেশি ভালো লাগে। আর সেই দিনটা ছিল একদমই সারপ্রাইজলি, কারণ আমি জানতাম না যে সে আমার জন্য কেক নিয়ে আসবে। তো হঠাৎ করে কেক দেখে আমি কিন্তু একদমই সারপ্রাইজ হয়ে গেলাম। এদিকে কেক কাটার জন্য সব কিছুই তো রেডি করছিলাম, তারই মাঝে আমাদের রুমাইশাপুরি অলরেডি এক বাইট নিয়ে নিয়েছে। তো এবার আমি কেকটা কেটে দেখছিলাম আসলে ভেতরটাও রেড আছে কিনা। তো সত্যি আমার কাছে কেকটা বেশ ভালো লেগেছে। কেকের ভেতরটাও ছিল একদমই রেড কালারের। আর কেকটা আনা হয়েছে আমাদের মানিকগঞ্জ টাউন থেকে, কিউ কেকের একটা শোরুম থেকে। তাদের এখানে কিন্তু অনেক মজার মজার কেক পাওয়া যায়। এখানেই শেষ নয়, সেই দিনটা ছিল আমাদের জন্য আরও অনেক বেশি স্পেশাল, কারণ বড় ভাইয়া সেদিন আমাদের সবার জন্য ডিসকন আইসক্রিম নিয়ে এসেছিল। এখন তো মোটামুটি যে কোনো ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা ইউটিউবে যাই না কেন, টিকটকে তো প্রচুর পরিমাণে রিভিউ পাওয়া যাচ্ছে এই ডিসকন আইসক্রিমের। যদিও সেবয়ের এই ডিসকন আইসক্রিমটা আমি এখনও ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম। তো চলুন দেখি এটার কীরকম ফ্লেভারের আছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছিলাম লেখা ছিল কফি এবং ডার্ক চকলেটের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। যদিও এত রিভিউ পেয়েছি ফেসবুকে, তারপরেও একটু খেয়ে দেখলাম। তো আমার কাছে মোটামুটি খারাপ না, ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে রিভিউ দিতে পারেন। তো সেদিন বিকেলবেলা অনেক দিন টানা বৃষ্টির পর একটু রোদের আলো এসেছিল, তাই ভাবলাম যে আজকে একটু বের হব, ঘুরতে যাব। কিন্তু কোথায় ঘুরতে যাব কিছুই জানি না। তারপর মনে মনে ভাবলাম যে রিক্সা করে বের হই, দেখি কোথায় যাওয়া যায়। তো রিক্সায় যেতে যেতে রিক্সাওয়ালায় আমাদেরকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসলো। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের বেতিলা। এখানে খুব সুন্দর একটা জমিদার বাড়ি আছে। এই জমিদার বাড়িটা কিন্তু এখন আর জমিদাররা থাকে না, এখন এটাকে সরকারি অনাথ আশ্রম করা হয়েছে। তবেও এখানে সংস্কারের কারণে কিন্তু অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে, তারপরও দেখতে বেশ সুন্দর লাগছিল। জমিদার বাড়ির কারুকাজগুলো এত বেশি সুন্দর ছিল, আর বাহিরের পরিবেশটাও সেদিন অনেক বেশি ভালো ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন জানালার এই কাজটা এত সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ করে তৈরি করা হয়েছে। জানি না এটা কোন মিস্ত্রিতে তৈরি করেছে, তবে তার হাতের কাজের প্রশংসনীয়। এত সুন্দরভাবে কারুকাজ করা, প্রত্যেকটা পিলারই ছিল অনেক সুন্দর এবং নকশা করা। আমি তো পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর সেদিন আমি কিন্তু বৃষ্টির পরে গিয়েছিলাম, যার কারণে পরিবেশটাও একদম সবুজ ছিল। আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলে আমার কাছেও ভালো লাগতো, তবে সেই দিন আমার হাতে সময় খুব অল্প ছিল, তাই পুরোটা ঘুরে দেখতে পারিনি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলাম। তবে এই ভিডিওর পেছনেও কিন্তু কাহিনী আছে। গল্পটা যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, বাস্তবতাটা কিন্তু ততটা সহজ নয়। সেদিন এই জায়গাটায় ঘুরতে গিয়ে আমরা অনেক বিপদে পড়েছিলাম। রাস্তা তো একদমই ভালো ছিল না, আর একদম বৃষ্টির পরে গিয়েছিলাম, যার কারণে রাস্তার অবস্থা আরও বাজে অবস্থা ছিল। তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে দিনটা অনেক বেশি ভালো কেটেছিল। একদম বৃষ্টির মধ্যে টানা ঘরবন্দি হয়েছিলাম, একটু বের হতে পেরে মনটা একদম হালকা লাগছে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।